ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটার বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। কত উট? 100 উট কুরবানি করলেন। তারপরের দিন আবার রাতে ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আবার কুরবানি করো। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে আবার 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম কুরবানি কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। পর 3 দিন একই স্বপ্ন দেখলেন, একই ভাবে কুরবানি করলেন। পরের দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যেই প্রিয় জিনিসটা রয়েছে সেই প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অর্ডার দিতে পারতেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে অর্ডার দিয়েছেন। তার কারণ যে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, যে আমার বন্ধু আমি যে স্বপ্নের মাধ্যমে হুকুম দেই সেটা পালন করে কিনা। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? একটা হলো খেয়ালি, দিনে সারা দিন খেয়াল করবেন, ভাববেন, রাত্রিবেলা দেখবেন, ওটাই দেখবেন। আরেকটা হলো শয়তানি, শয়তানে দেখায়। আরেকটা হলো রহমানি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠলেন, তার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় হইল তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে মিনায় চলে গেলেন, যায় নিজের সন্তানকে স্ত্রীর কাছ থেকে নিয়ে যখন তিনি রওনা হইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে নিয়ে যখন মিনায় রওনা হইলেন, প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। প্রথমে আপনার শয়তান হাজেরার কাছে গেছে, হাজেরার কাছে গিয়া বলে যে হায় হায় তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো, এ তো জবেহ করার জন্য নেয়। হাজেরা বলতেছে, কি বলতেছে? কেউ কি নিজের সন্তানকে জবেহ করার জন্য নেয়? কয় হ্যাঁ, আল্লাহর নির্দেশ। শয়তান বলছে কি আল্লাহর নির্দেশ। বিবি হাজেরাই বলে যদি আল্লাহর নির্দেশ হয় আমার কোনো সমস্যা না। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার শয়তান আসছে। আয়েশা জমরায়ে আকাবা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার কঙ্কর মানে পাথর নিক্ষেপ করলেন। যারা আপনারা হাজী সাহেব রয়েছেন, কাছে গিয়ে কি করেন? পাথর নিক্ষেপ করে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমরায়ে উস্তার কাছে গেলেন, সেখানে আবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। সর্বশেষ জমরায়ে উলায় গেছে, সেখানে বৈশাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা কঙ্কর নিক্ষেপ করে দিয়েছে। তারপরে শয়তান দিশাবিশা না পায় ইসমাঈলের কাছে যায়, বলে তোমার বাবা তোমাকে নিয়ে যাইতেছে হত্যা করার জন্য, জবেহ করার জন্য, তুমি তোমার বাবার সঙ্গে যাইও না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি বলো, কি বলতেছো? নিজের বাবা নিজের সন্তানকে জবেহ করবে? হ্যাঁ, আল্লাহর নির্দেশ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর নির্দেশ থাকলে আমি রাজি আছি। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনায় চলে গেলেন। কোথায়? মিনায় চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসমাঈল
আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবাজান আপনি আপনার কাজ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিমত জানতে চাইলেন, সন্তান রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা, এখানে হাত পা বাঁধছে, সেই সময় শেষ, সংক্ষেপে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তভাবে বেঁধে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করবে ছুরি চালাইতেছিলেন। যখন ছুরি তিনি চালাইতেছিলেন কিন্তু গলা কাটতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে রাগ হয়ে গেলেন, রাগ হইয়া ছুরিটা নিক্ষেপ করলেন, বড় একটা পাথরের উপরে পড়ল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটা পাথর যদি ছুরিতে কেটে যায় তাহলে ছুরিতে ধার আছে না নাই? কিন্তু সন্তানরে কাটতেছে কাটতেছে, জবে করার জন্য বারবার চেষ্টা করতেছে, কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে গরু কুরবানি করু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তাকওয়া। আপনি কি জন্য কুরবানি দেন? আপনাকে গোশত খাওয়ার জন্য কুরবানি দেন না আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দেন? তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া। আমরা যখন কুরবানি দেই, গরু জবে করতে নিলে লিস্টে নিয়ে আসে, হুজুর অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, সবাই নাম আবার হুজুর পরে, সবাই শুনে। এগুলোর কিছু দরকার, এগুলো সব ভুয়া, সব কি? আপনি যে নিয়ত করে ক্রয় করেছেন, মুখের নিয়ত, মন থেকে নিয়ত করেছেন, এটাই হয়ে গেছে। এখন আর জবে করার সময় অমুকের নাম, এটার কোনো প্রয়োজন নাই। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানকে কুরবানি করেছে তার নিয়ত কি ছিল? আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় শুরু করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিও চালাইতেছে। এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছে, মনে হয় জবে হইয়া যাইবে। সেই জন্য তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিছে। ওই ডাক শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জবাব শুনিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম। যেটাকে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিকের মাসালা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আগামী 9 তারিখ অর্থাৎ বুধবার ফজর থেকে শুরু করে একেবারে রবিবার 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সকলের জোরে এই একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আপনি জামাতে পড়লে ইমাম সাহেব সালাম ফিরাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা একবার বলা কি ওয়াজিব। অনেকে আমাদের মধ্যে আছে 3 বার পড়তে হয় না, একবার পড়া কি ওয়াজিব। একবার পড়লেই হক আদায় হয়ে যাবে। তারপরে সম্মানিত হাজিরিন, আপনি নামাজ জামাতের সাথে পড়লে তো পড়বেনই, যেহেতু হুজুর পড়বে বা সবাই কারো মনে না থাকলে একজন মনে করাই দিবে। যদি জামাত না পান, একা একা নামাজ আদায় করেন, তাহলে একা নামাজ আদায় করার পর আপনি এই তাকবীরে তাশরিক করে নেবেন। যদি ভুলে যান, পড়তে মনে নাই, মনে করেন যে ফজরের নামাজেরটা 12টার সময় মনে আসছে, হায় হায় আজকে ফজরের পর আমি তাকবীর দিই, তখন তাকবীরটা দিয়ে দিবেন। পুরুষ মানুষ দিবে জোরে জোরে, আর আমার মা বোন যারা রয়েছে তারাও ফরজ নামাজের পরে তারা দিবে কি আস্তে। ওই দিক দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে এটা ওই দুম্বা
কোন দুম্বা? যেটা ওই যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল যে কুরবানি করেছিল, যেই কুরবানিটা আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, সেই দুম্বাটা জান্নাত থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে। আয়েশা বলে, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করে নিয়েছে, আসো তিনজনে মিলে এটা কুরবানি করি। অন্যান্য ইতিহাসের কিতাবের মধ্যে লেখা রয়েছে যে ওই যে ছুরি চালাইতেছিলেন, তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সরাইয়া ওখানে কি দিয়া দিলেন? দুম্বা দিয়া দিলেন।